সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে ঝটপট একটি মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। যারা নতুন রাঁধুনি তারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে তারপর তৈরি করবেন রেসিপিটি, তাহলে আপনার রেসিপি হবে পারফেক্ট রেসিপি। তো আর কথা নয়, প্রথমে তো আমি এখানে তেল দিয়েছি, তারপরে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, চিকেন দিয়েছি 1 কাপ, আদা রসুন দিয়েছি 1 টেবিল চামচ করে। মরিচটা পরিমাণ মতো দিবেন, ঝাল যতটুকু খাবেন। চিকেনটা 1 কাপ, পেঁয়াজ কুচিও দিয়েছি আধা কাপ থেকে 1 কাপের মতো। তেল দিয়েছি প্রায় 3 টেবিল চামচের মতো। তারপরে একটু ভেজে নিলাম, দেখতে পেয়েছেন তেলের সাথে। তারপর এখানে সয়া সস দিয়ে দিলাম প্রায় আধা কাপের মতো। সয়া সসটা একটু বেশি দিলে ভালো লাগে খেতে। কিছু মশলা দিয়ে দিচ্ছি, গুঁড়া মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিব যাতে খুব সুন্দর একটি ফ্লেভার আসে। কষানো যত কষাবেন খেতে কিন্তু তত ভালো লাগবে, তাই খুব সুন্দরভাবে কিন্তু এটাকে কষাতে হবে। এখন আমি এটা কষিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি টমেটো সস। আমি টমেটো সস আধা কাপ দিচ্ছি। বাসায় যদি টমেটো সস থাকে দিতে পারেন, অথবা টমেটো থাকলে সেক্ষেত্রে সেটাও দিতে পারেন, কিন্তু সয়া সস, টমেটো সস এগুলো দিলে আর রোলটা কিন্তু একদম পারফেক্ট হবে। তারপরে আমি একটু নেড়ে চেড়ে এটাকে রান্না করে নিয়েছি, দেখতে পেয়েছেন। এখন আমি এখানে দিয়ে দেবো বাঁধাকপি, কুচি করে নিয়েছি প্রায় 2 কাপের মতো। তারপর আমি এখানে দিয়ে দিলাম গাজর কুচি 1 কাপ থেকে 1.5 কাপের মতো। যতটুকু খাবেন ততটুকু আপনারা এখানে দিতে পারেন। এখন আমি এটা 5 মিনিটের মতো রান্না করে নেব। এপাশ ওপাশ করে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আমি কিন্তু এখনও লবণটা দিইনি, কারণ এখানে টমেটো সস, সয়া সস আছে, সেগুলোর মধ্যে কিন্তু লবণ আছে, সেই জন্য লবণটা দেখে লবণটা দিতে হবে। এখন দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়া 1/2 টেবিল চামচ, আর পরিমাণ মতো লবণ। লবণটা দেখে দিবেন। এখন লবণ আর কালো গোলমরিচটা নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি, পানিটাকে শুকিয়ে নিব। এই পর্যায়ে কিন্তু আমার সবজিটা হয়ে গিয়েছে। এখন কিন্তু আমি এটাকে উঠিয়ে নেব। চুলার আঁচ বাড়িয়ে দিয়ে আমি পানিটাকে শুকিয়ে নিচ্ছি আর অনবরত নেড়ে চেড়ে দিচ্ছি, দেখতে পেয়েছেন। এটা ঠান্ডা করে নিব। তারপরে আমি এখানে ব্রেড নিয়েছি। ব্রেডটাকে আমি কিছুক্ষণ এভাবে বেলুন দিয়ে রুটি যেভাবে বেলা হয় সেভাবে আমি রুটি বেলার মতো বেলে নিব, একদম পাতলা করে নিব বেলতে বেলতে। এই তো আমার কিন্তু খুব সুন্দরভাবে পাতলা হয়ে গিয়েছে। এরকম একটি গোল বাটি দিয়ে আমি কিন্তু এটা কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আমি কি করে করছি সেটা একটু ফলো করলে কিন্তু আপনার বাসায় ঝটপট এত মজার নাস্তাটি তৈরি করে ফেলতে পারবেন। এটা এরকম করে বানালে একটু দেখতে সুন্দর, খেতেও কিন্তু ভালো লাগে। যাই হোক, এখন আমি এই যে তৈরি করে নিয়েছি সবগুলো। এখন আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস 1 থেকে 1.5 টেবিল চামচের মতো দিয়ে, চামচ দিয়ে আমি এটাকে ছড়িয়ে দিব। এটা টমেটো সস দিয়ে আমি ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে দিতে পারেন চিজ অথবা মেয়োনেজ দিয়ে এভাবে ছড়িয়ে নিতে পারেন। এখন দিয়ে দিব পোটটা যে তৈরি করে নিয়েছি সবজি চিকেনের, সেটা দিয়ে দিলাম। দিয়ে তারপরে আমি কিভাবে বানাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা একটু ফলো করলেই কিন্তু পারবেন। যারা নতুন রাঁধুনি তাদেরকে বলছি, এভাবে করে আলতো করে কিন্তু আমি এটাকে ভেঙে নেব, দেখতে পাচ্ছেন। খুব সুন্দরভাবে কিন্তু আমি ভেঙে নিয়েছি। এখন এভাবে করে ভিতর থেকে দিয়ে দিব আর এভাবে লাগিয়ে দিব, আর এটা কিন্তু ভেঙেও যাবে না। তারপরে আমি নিয়ে নেব ডিম। আমি এখানে একটি ডিম ভেঙে নিয়েছি লবণ দিয়ে। এখন ডিমের মধ্যে এভাবে করে ঘুরিয়ে ভিজিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আমি কিন্তু খুব সুন্দরভাবে ভিজিয়ে নিচ্ছি, এটা কিন্তু ভেঙেও যাচ্ছে না।
এখন আমি বেডগ্রাম যে সাইডের অংশটাকে সেটা কিন্তু আমি ফেলে না দিয়ে বেডগ্রাম তৈরি করে নিয়েছি। দেখতে পেয়েছেন খুব সুন্দরভাবে। এখন আমি ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে মিক্স করে নিব। এভাবে করেই কিন্তু আমি সবগুলো তৈরি করে নেব। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। এখন পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে আমি হালকা তেলটা গরম করে এক এক করে সবগুলো ছেড়ে দেব। তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না, হালকা গরম হয়ে আসলে কিন্তু দিতে হবে, কারণ বেশি গরম করে দিলে কিন্তু বেডগ্রামটা উঠে যেতে পারে অথবা পুড়ে যেতে পারে। পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না, তাই এটা হালকা করে ভেজে নিতে হবে। এখন আমি চুলার আঁচটা কমিয়ে দিয়ে এপাশ ওপাশ করে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ধৈর্য ধরে চুলার পাশে দাঁড়িয়ে এটাকে ভেজে নিতে হবে। এখন আমি এপাশ ওপাশ করে ভেজে নিচ্ছি। এটা খেতে অসম্ভব মজার। আমরা প্রায় সবাই কিন্তু এই ধরনের নাস্তাগুলো বাইরের রেস্টুরেন্ট থেকে এগুলো কিনে খাই, আর তাছাড়া বাইরে ফুটপাথ থেকে কিন্তু এগুলো আমরা কিনে খেয়ে থাকি। আমরা যদি বাসায় সবসময় এভাবে তৈরি করে বাচ্চাদেরকে টিফিনে দিতে পারে, বাচ্চারা কিন্তু খেয়ে অনেক খুশি হয়ে যাবে। আর টিফিনে সবসময় মজাদার খাবারগুলো যদি বাসায় ওরা নিয়ে যায় তাহলে কিন্তু ওদের শরীর সুস্থ সবল থাকবে। এই তো আমি একটি বাটিতে পরিবেশন করে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকে বেশি মজাদার হয়েছিল। চাইলে কিন্তু আমরা এভাবে ট্রাই করতে পারি। এখন বিকালবেলা আমরা চায়ের সাথে এই মজাদার নাস্তাটি তৈরি করে নিলাম, পরিবেশন করে নিচ্ছি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক, বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। আর এই শীতের মধ্যে আমরা বাসায় সবসময় থাকবো, বাইরে যাব না, বাইরে গেলেই ঠান্ডা ঠান্ডা। যাই হোক, আমার এত মজার নাস্তাটি আমি কখন খাবো সেই চিন্তা আমার কাছে ভীষণ ভীষণ মজাদার। এই নাস্তাটি আমার পছন্দের একটি নাস্তা। আর দেখছেন কতটা ক্রিস্পি, কতটা ইয়ামি। চাইলে কিন্তু এভাবে আমরা ট্রাই করে বাসার সবাইকে খাওয়াতে পারি। বাসার সবাই অনেক পছন্দ করবে। আর একটু পরিমাণ চিকেন থাকলে আর সবজি থাকলেই এত মজাদার নাস্তাটি আমরা বাসায় তৈরি করে ফেলতে পারি। এটা খেতে অসম্ভব মজার হয়েছিল। চাইলে কিন্তু এভাবে ট্রাই করতে পারেন। আর যারা নতুন রাঁধুনি তারা কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। ভিডিওটি দেখে তারপরে কিন্তু আপনার বাসায় জটপট এই নাস্তাটি তৈরি করতে পারেন। সবাই প্রশংসা করবে আপনার। আল্লাহ হাফেজ।